তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের কোষে দেখি 21 লগারিদমের যে অঙ্কগুলো করছিলাম, আগের ভিডিওতে আমরা 5-এর 3 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা 5-এর 4 নম্বর অঙ্কগুলো থেকে করব। 5-এর 4-এর অঙ্কটা কি বলেছে দেখো, log x টু দি বেস x স্কোয়ার ইন্টু log y টু দি বেস y স্কোয়ার ইন্টু log z টু দি বেস z স্কোয়ার সমান 1/8। এটা আমাদের দেখাতে হবে, অর্থাৎ এটা আমাদের প্রমাণ করতে হবে যে এর মানটা হবে 1/8। তাহলে আমরা দেখো প্রথমে অঙ্কটা আমরা অঙ্কটা লিখে নিয়েছি। দেখো বামপক্ষ সমান এটার মান আমাদের 1/8 দেখাতে হবে। আচ্ছা, এবার এখানে অঙ্কগুলো দেখো, এখানে বেসে দেখো স্কোয়ার আছে সবগুলোতেই, আর এখানে এক্স ওয়াই জেড আছে। তাহলে আমাকে কি করতে হবে, একটা সূত্র আমাদের আছে, সেই সূত্রটা লিখে নিয়ে একটু দেখো। লগ এটা হচ্ছে বি টু দি বেস এ, এটা যখন আমরা 1/, করে নেব তখন কি হবে, লগ এ টু দি বেস বি হয়ে যাবে, অর্থাৎ এদের নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করবে। তাহলে লগ বি টু দি বেস এ সমান 1/log এ টু দি বেস বি। তাহলে এটাই আমরা সূত্রটা কাজে লাগাবো এখানে। তাহলে আমরা যদি সমান দিয়ে করি 1/log এটা, তাহলে কি হবে, এক্স স্কোয়ারটা এখানে গেল আর এক্সটা এখানে চলে এলো, নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করলো। 1/log এটা ওয়াই স্কোয়ার আর এটা ওয়াই হলো, ইন্টু 1/log এটা জেড স্কোয়ার, এটা হচ্ছে জেড। নিজেদের মধ্যে 1/, করলাম এই সূত্র অনুযায়ী, তাহলে নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ এক্স এখানে চলে এলো, এক্স স্কোয়ার এখানে চলে গেল। আচ্ছা, এবার দেখো 1/, এবার দেখো এখানে পাওয়ারে 2 চলে গেছে, তাহলে 2 যদি পাওয়ারে হয় তাহলে এটা আগে চলে আসবে। তাহলে 2log x টু দি বেস x এটা ইন্টু 1/2log y টু দি বেস y ইন্টু 1/2log z টু দি বেস z। তাহলে সমান কত আসছে দেখো, এটার মান হচ্ছে 1, কারণ আমরা জানি যে লগের এই দুটো বেস এবং এটা যদি একই হয় তাহলে তার মানটা সবসময় 1 হয়। তাহলে এটা হচ্ছে 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2 সমান হয়ে গেল 1/8 সমান ডান পক্ষ। এখানে আমরা প্রমাণিত লিখে দেব। আচ্ছা, তাহলে এই দুটো তোমরা মানটা সবসময় 1, এই দুটো যখনই দেখবে এই দুটোর মান একই হয়ে গেছে তখন তার মানটা সবসময় 1 হবে। এবার তাহলে আমরা 5-এর দাগে 4-এর অঙ্কটা করলাম। এবার আমরা 5-এর দাগে 5-এর অঙ্কটা কি আছে দেখো। 5-এর দাগে 5-এর অঙ্কটা লগ কি দিয়েছে দেখো, log a টু দি বেস বি কিউ ইন্টু log b টু দি বেস সি কিউ ইন্টু log c টু দি বেস এ কিউ, এর মানটা 1/27। তাহলে দেখতে পাচ্ছ 4 নম্বর আর 5 নম্বর অঙ্কটা একই রকম। এখানে শুধু এক্স স্কোয়ার ছিল, এটা হচ্ছে বি কিউ আছে, সি কিউ আর এ কিউ, আর একটু আমাদের চেঞ্জ করে নিতে হবে। দেখি অঙ্কটা তাহলে করি। 5 নম্বর অঙ্কটা লিখে নিই আগে। তাহলে আমরা অঙ্কটা লিখে নিলাম। আচ্ছা, এবার কি করতে হবে, এর মানটা আমাদের 1/27 দেখাতে হবে। তাহলে আগে একই সূত্র আমরা এখানে আগেরটার মতনই এইটা সূত্রটা আমরা এখানেও কাজে লাগাবো। তাহলে এটা হচ্ছে 1/log এটা কি হবে, তাহলে বি কিউ টু দি বেস এ ইন্টু 1/log সি কিউ টু দি বেস বি ইন্টু 1/log এ কিউ টু দি বেস সি। আচ্ছা, এবার আমরা পাওয়ারগুলো আগে চলে আসবে, সূত্র আছে আমাদের একটা। তাহলে 3log b টু দি বেস a ইন্টু 1/3log c টু দি বেস b ইন্টু 1/log এটা 3 আগে এলো a টু দি বেস c। আচ্ছা, এবার তাহলে কি আসছে আমাদের দেখো, 3 গুণিত 3 মানে 27 চলে এলো। তাহলে 1/27 এটা আমরা বের করে নিলাম। বাকির মানটা আমাদের গুণ করে দেখাতে হবে যে এর মানটা হচ্ছে 1। তাহলে বি টু দি বেস এ ইন্টু log c to the base b into
লগ এ টু দি বেস সি, তাহলে এর মানটা আমাদের 1 দেখাতে হবে। আচ্ছা দেখো এখানে বি আর এই বি চলে যাচ্ছে, তাহলে সি আর এ হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে ইন্টু কি আসছে 1 বাই লগ এই বি বি চলে যাবে, একটা সূত্র তোমাদের আছে আগের দিনই আমি দেখিয়েছি, বি বি চলে গেল, তাহলে এটা সি টু দি বেস এ ইন্টু লগ এ টু দি বেস সি। আবার দেখো সি সি চলে গেল, তাহলে 1/27 ইন্টু 1 বাই লগ সি সি চলে যেতে পারে বা এ চলে যেতে পারে, যে কোনো একটা চলে যেতে পারে, তাহলে এখানে এ টু দি বেস এ সমান কি আসছে দেখো 1/27, আর এর মানটাও দেখো 1 হয়ে গেল, এ দুটো একই হয়ে গেছে, তাহলে ইকুয়াল টু হচ্ছে আমরা ডান পক্ষ লিখব, দিয়ে প্রমাণিত করে দেবো। তাহলে কি করে হলো এটা 1/27, এইটা এইটা আর এইটা তিনটে আমরা পাশাপাশি লিখেছি, তারপরে দেখো এই দুটোর মধ্যে সূত্রে করলাম বি আর বি চলে গেল, তাহলে সি আর এ থাকলো, সি আর এ বাকি যেটা ছিল সেটা রয়ে গেছে, এবার সি আর সি চলে গেল, তাহলে এটা আমাদের এ আর এ থাকলো, এর মানটা আমাদের জানি যে এই দুটো একই হলে তার মানটা সবসময় 1 হয়, তাহলে এটা সমান 1/27 সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। আচ্ছা তারপরে আমাদের 5-এর 6 নম্বর অঙ্কটা করব। আচ্ছা 5-এর 6 নম্বর অঙ্কটা তাহলে আমরা লিখে নিলাম, এর মানটা আমাদের কত দেখাতে বলেছে 2 দেখাতে হবে, তাহলে এই অঙ্কটা আমরা এখানে দেখো 1 বাই হয়ে আছে, তাহলে 1 বাইটাকে আমরা যদি ওপরে নিয়ে যাই তাহলে এদের নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন হবে, তাহলে সেই সূত্র অনুযায়ী এটা কি হলো, আগেরটা ছিল নিচে নামিয়েছিলাম সেই জন্য নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন হয়েছিল, তাহলে এটা উপরে তুললে এটাও নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ হবে, তাহলে সমান দিয়ে আমরা কি করব, এটাকে লগ এটাই উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে, তাহলে এক্স ওয়াই জেড এটা বেসটা হয়ে গেল, আর এই ক্ষেত্রে এক্স ওয়াই হয়ে গেল, প্লাস এটা নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন হয়ে গেল, তাহলে লগ এটা এক্স ওয়াই জেড বেস হয়ে গেল, আর এটা ওয়াই জেড হয়ে গেল, তাহলে ওয়াই জেড টু দি বেস এক্স ওয়াই জেড, প্লাস এটা কি হলো, এটা আমাদের লগ জেড এক্স, আর এটা বেসটাও হয়ে গেল এক্স ওয়াই জেড। এবার দেখো আমাদের সূত্রটা কি আছে, লগ এম প্লাস লগ এন প্লাস লগ পি সমান লগ এম এন পি, মানে সব যোগ আকারে আছে, তাহলে এগুলো আমরা গুণ আকারে লিখতে পারবো লগের সূত্র অনুযায়ী, তাহলে লগ এক্স ওয়াই জেড বেস আছে, আর এটা তাহলে কি হলো এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ইন্টু জেড এক্স সমান কি আসছে দেখো লগ এটা এক্স ওয়াই জেড হচ্ছে বেস, আর এটা দেখো এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার, ওয়াই ইন্টু ওয়াই ওয়াই স্কোয়ার, জেড ইন্টু জেড জেড স্কোয়ার, তাহলে এটা আমরা কি লিখতে পারবো এক্স ওয়াই জেডের হোল স্কোয়ার সমান দেখো দুইটাকে আগে চলে এলো পাওয়ারে আছে বলে, তাহলে লগ এটা হয়ে গেল এক্স ওয়াই জেড, এটাও এক্স ওয়াই জেড, তাহলে এই দুটো যখনই একই হয়ে যাবে তখন তার মানটা 1 হয়ে যাবে, তাহলে 2 ইন্টু 1 সমান হচ্ছে 2 সমান আমরা কি লিখবো ডান পক্ষ লিখে দেবো, দিয়ে একেবারে প্রমাণিত। তাহলে 5-এর 6-এর অঙ্কটা আমরা করলাম। আচ্ছা এবার আমরা 5-এর 7 নম্বর অঙ্কটা করব। আচ্ছা তাহলে কি বলেছে দেখো 5-এর 7 অঙ্কটা, এর মানটা আমাদের দেখাতে হবে কত, 0 দেখাতে হবে, এর মানটা আমাদের 0 দেখাতে হবে। আচ্ছা তাহলে এর মানটা আমরা কত দেখাতে বলেছি 0, তাহলে এটা সমান দেখো লগ এম, এটা যদি আমরা এম ভাবি তাহলে লগ এম প্লাস লগ এন প্লাস লগ পি সমান লগ এম এন পি, তাহলে লগ তিনটে যখনই দেখবে যে আগে কিছু নেই আর সবগুলোই প্লাস আকারে আছে তখন আমরা এই সূত্রটা কাজে লাগাতে পারবো। তাহলে কি হলো এটা লগ এ স্কোয়ার বাই বিসি, এটা ইন্টু বি স্কোয়ার বাই সি এ ইন্টু সি স্কোয়ার বাই এ বি। আচ্ছা এবার কি আসছে আমাদের দেখো লগ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এ বি সি তার হোল স্কোয়ার, আর নিচেরটা দেখো এ আর এ গুণ করে এ স্কোয়ার, আর বি আর বি গুণ করে বি স্কোয়ার, আর সি আর সি গুণ করে সি স্কোয়ার, তাহলে এটা আমাদের এ বি সি এ তার হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে কি হলো এটা এটা কেটে গেল, তাহলে আমাদের একেবারে লগ 1 হয়ে গেল। এখানেও তোমরা কি করতে পারছো দেখো লগ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে কেটে গিয়ে লগ 1 হতো, এটা আমি একেবারে এ বি সি এর হোল স্কোয়ার করে নিয়েছি, তাহলে এটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে লগ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার করে নেবে, তাহলেও হবে।
এবার লগ 1 এর মানটা কত, এটার মান হচ্ছে 0, লগ 1 এর মান বেসটা যাই থাক না কেন, তাহলে ইকুয়াল টু হয়ে গেল ডান পক্ষ। এটা আমরা প্রমাণিত লিখে দেব। তাহলে 5-এর 7-এর অঙ্কটা আমরা করলাম। আচ্ছা, এবার আমরা 5-এর 8 নম্বর অঙ্কটা করব। 5-এর 8 নম্বর অঙ্কটা দেখো একটু অন্য ধরনের অঙ্ক আছে। যখনই দেখবে যে কোনো কিছু একটা চলরাশি আছে, তার উপরে অন্য একটা চলরাশি আছে পাওয়ারে, আবার তোমাদের গুণ আকারে আছে, তাহলে এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু বাম পক্ষটা কিছু একটা ধরে নিতে হবে, নিয়ে তারপরে লগ নিতে হবে, তারপরে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে একটা বিশেষ নিয়মে আমাদের অঙ্কটাকে করতে হবে। তাহলে এটা আমরা প্রথমে দেখো 5-এর 8 নম্বর অঙ্কটা লিখে নিচ্ছি। তাহলে যে এটা দেখতে পাচ্ছ এক্স এর পাওয়ার যখন থাকবে আর এরকম গুণ আকারে যখন থাকবে, তখন আমরা ধরে নেব পি সমান হচ্ছে এটা, বা তোমরা অন্য কিছু ধরে নিতে পারো, কিন্তু অঙ্কের মধ্যে যা থাকবে সেটা আমাদের ধরা যাবে না। যেমন এখানে এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, তাহলে এখানে এক্স ওয়াই জেড ধরা যাবে না। আচ্ছা, এবার তাহলে আমরা পি ধরে নিলাম। এবার আমরা কি করব, লগ নেব। তাহলে উভয় পক্ষে লগ নিয়ে পাই। এখানে বেসটা আমাদের কিছুই নিচ্ছি না, তাহলে বেস 10 আছে আমরা ধরে নিতে হবে। তাহলে কি করব, আমরা উভয় পক্ষে লগ নিয়ে পাই, উভয় পক্ষে লগ নিয়ে পাই। কি পাচ্ছি তাহলে আমরা দেখো, এটা হচ্ছে আমরা লগ পি নিলাম, আর এটা আমাদের কি হলো লগ, এটা আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা সব লিখবো লগ, এটা হচ্ছে লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই। উভয় পক্ষে শুধুমাত্র লগ নিয়েছি। এবার দেখো এটাকে যদি আমরা এম ভাবি পুরোটা, এটা যদি এন আর এটা যদি পি ভাবি, তাহলে লগ এম এম এন পি, তার মানে লগ এম প্লাস লগ এন প্লাস লগ পি। তাহলে এটা সমান যদি গুণ আকারে আছে, তাহলে এটা আমরা যোগ আকারে লিখতে পারবো। তাহলে লগ এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড, এটা প্লাস হয়ে যাবে লগ ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স প্লাস লগ জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই। এবার দেখো পাওয়ারে যখন চলে এসছে সেটা আমাদের আগে চলে আসবে, তাহলে আমরা সমান দিয়ে কি লিখতে পারবো, লগ ওয়াই মাইনাস লগ জেড। এটাকে ব্র্যাকেট অতি অবশ্যই দিতে হবে, কারণ এর সাথে লগ এক্স এর আমাদের গুণ হয়ে যাবে। তাহলে দেখো এটা আগে, এটা পাওয়ারে ছিল, এটা আমাদের আগে চলে এলো, যখনই আগে চলে আসবে তখন কিন্তু ব্র্যাকেটটা অতি অবশ্যই দেবে। তার ব্র্যাকেটে যদি না দাও তাহলে লগ জেডের সাথে লগ এক্স গুণ বোঝাবে শুধুমাত্র, সেই জন্য ব্র্যাকেটটা অতি অবশ্যই দিতে হবে। প্লাস এটা তাহলে কি হবে, লগ জেড মাইনাস লগ এক্স, এটা হচ্ছে লগ ওয়াই, আর এটাও আমাদের কি হবে লগ এক্স মাইনাস লগ ওয়াই, এটাও ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে, আর বাইরে থাকছে লগ জেড। কিছুই করলাম না, কি করলাম, পাওয়ারগুলো শুধু আগে লিখে দিয়েছি, আর কিছু করে। এবার আমাদের নর্মাল গুণ, অর্থাৎ সাধারণ যেভাবে আমরা গুণ করি, অর্থাৎ এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। আর একটা জিনিস মনে রাখবে যে লগের সাথে লগ গুণ মানে কিন্তু লগের স্কোয়ার নয়, এটা যেন ভুল করবে না কোনো অবস্থাতে, অর্থাৎ পাশাপাশি বসতে হবে। তাহলে আমাদের সমান কি হবে, এটা হয়ে গেল লগ এক্স লগ ওয়াই, লগ এক্স এর সাথে লগ ওয়াই গুণ করলে লগ এক্স ইন্টু লগ ওয়াই, অর্থাৎ পাশাপাশি বসবে, মাইনাস লগ এক্স আর লগ জেড। তোমরা অ্যালফাবেটিক্যালি সাজিয়ে করবে, অর্থাৎ এক্স ওয়াই এক্স জেড, অর্থাৎ যেটা আগে হয় সেটা আগে লিখবে, তাহলে তোমাদের সমস্যা হবে না। প্লাস এটা ওয়াইটা আর জেড আছে, তাহলে লগ ওয়াই আর লগ জেড মাইনাস লগ এক্স লগ ওয়াই, প্লাস এটা হয়ে গেল তোমার লগ এক্স লগ জেড মাইনাস লগ ওয়াই লগ জেড। এবার দেখো প্লাস লগ ওয়াই লগ জেড আর মাইনাস লগ ওয়াই লগ জেড, তাহলে এটা আমরা কেটে দিলাম।
লগ এক্স লগ ওয়াই, এটাও দেখো লগ এক্স লগ ওয়াই, তাহলে এটার সাথে এটা কেটে গেল, আর লগ এক্স লগ জেড এটাও কেটে গেল। এবার প্লাস মাইনাসে যখন কাটাকাটি হবে তখন তার মানটা হবে 0 হলো। এটা মাথায় রাখবে যে তার মানটা হবে 0। যদি উপর নিচে গুণ আর ভাগের ক্ষেত্রে কাটাকাটি হয় তার মানটা হচ্ছে 1। তাহলে 0 সমান আমরা কি লিখতে পারি, দেখো লগ 1 লিখতে পারি, কারণ আমরা জানি যে 0-র মানটা লগ 1-এর মানটা হচ্ছে 0, তার জন্য এটা লগ 1 লিখলাম। এবার দেখো তাহলে আমরা পেলাম কি, লগ পি সমান লগ 1 পেলাম। তাহলে কি পেলাম আমরা সেটা লিখি, তাহলে অতএব লগ পি সমান লগ 1। এবার দেখো লগ আর লগ চলে গেল, তাহলে পি সমান হচ্ছে 1। এখানে তোমরা কিন্তু লগটা কেটে দিও না, তাহলে কিন্তু নম্বর পাবে না। আচ্ছা, তাহলে এখানে আমাদের পি সমান হয়ে গেল 1। আচ্ছা, এবার আমরা পি এর মানটা কি তাহলে ধরেছি, দেখো এইটা ধরেছি পি এর, এটা সমান পি ধরেছি, তাহলে অর্থাৎ আমরা কি লিখে দেবো, অর্থাৎ এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু এটা কি হচ্ছে জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই, এটা সমান হচ্ছে 1। এটা আমরা প্রমাণিত বলে লিখে দেব। তাহলে যখনই দেখবে যে এখানে যদি তোমার এক্স টু দি পাওয়ার এক্স থাকতো ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই থাকতো, জেড টু দি পাওয়ার জেড, তাহলে এই ধরনের অঙ্ক যখনই থাকবে তখন সবসময় আমরা পি ধরে নিয়ে লগ নিয়ে তারপরে আমরা করব। আচ্ছা, এবার আমরা 6-এর দাগের অঙ্কগুলো করব। দেখো 6-এর দাগের অঙ্কগুলো কি বলেছে, দেখো বলছে যদি লগ এক্স প্লাস ওয়াই বাই 5 সমান হাফ লগ এক্স প্লাস লগ ওয়াই, এটা যদি হয় তাহলে দেখাতে বলেছে আমাদের এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান হচ্ছে 23। তাহলে দেখতে পাচ্ছ যে এদিকে লগ আছে আর এখানে লগ নেই, তার মানে আমাদের লগটাকে উভয় পক্ষ থেকে তুললেই আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে আগে আমরা অঙ্কটা কি দিয়েছে, যে লগ এক্স প্লাস ওয়াই বাই 5 সমান হাফ লগ এক্স প্লাস লগ ওয়াই, এটা আমরা আগে লিখে নিই। আচ্ছা, তাহলে 6-এর 1-এর অঙ্কটা আমরা লিখে নিলাম যে এটা দেওয়া আছে। এবার এখান থেকে আমরা লগটাকে কিভাবে তুলব, মনে রাখতে হবে যে এখানে কিন্তু যোগ আকারে থাকলে আমরা ডাইরেক্ট লগ তুলতে পারবো না, তাহলে এদিকে লগ অফ কিছু থাকতে হবে আর এদিকেও লগ অফ কিছু থাকতে হবে, তবেই আমরা লগটাকে তুলতে পারবো। তাহলে প্রথমে দেখো এখানে হাফ আছে, তাহলে 2 দিয়ে এটাকে গুণ করে দিচ্ছি, তাহলে বা 2 লগ এটা কি হলো, দেখো এক্স প্লাস ওয়াই বাই 5 সমান এটা দেখো লগ এম প্লাস লগ এন আছে, তার মানে লগ এক্স ওয়াই হয়ে গেল, গুণ আকারে হয়ে গেল লগ এম প্লাস লগ এন মানে লগ এম এন। তাহলে বা এটা 2টাকে আমরা উপরে তুলে দেবো, তাহলে লগ এটা দেখো এক্স প্লাস ওয়াই বাই 5 তার হোল স্কোয়ার সমান লগ এক্স ওয়াই। এবার দেখো আমরা লগটাকে তুলতে পারবো, তাহলে এদিকেও দেখো লগ অফ সামথিং কিছু চলে এসেছে আর এটাও লগ অফ সামথিং, তাহলে লগ আর লগ এক্ষেত্রে আমরা তুলে দিতে পারবো। তাহলে পরের লাইনে আমরা কি লিখবো, বা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার বাই দেখো 5-এর স্কোয়ার মানে কত আসছে 25 সমান কি আসছে, এটা হচ্ছে এক্স ওয়াই। তাহলে বা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান 25 এক্স ওয়াই হলো। 25টা এদিকে গুণ করে দিলাম। এবার আমরা কি করব, সূত্র ফেলে দেবো এটাকে, এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 25 এক্স ওয়াই, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 25 এক্স ওয়াই মাইনাস 2 এক্স ওয়াই। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 23 এক্স ওয়াই। এবার আমরা কি করবো, এটা এক্স ওয়াই দিয়ে উভয় পক্ষে ভাগ করে দেবো, যেহেতু আমাদের প্রমাণে দেখো 23 আছে শুধু, তাহলে এক্স ওয়াই দিয়ে ভাগ করতে হবে, এইভাবে আমাদের অঙ্কটা বুঝতে হবে। এক্স ওয়াই দিয়ে ভাগ করে দেবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 23 এই বাই এক্স ওয়াই সমান হচ্ছে 23। এবার দেখো আমরা কি করবো, এটা বাই এটা করবো, তাহলে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান হচ্ছে 23। বা কি আসছে দেখো, একটা এক্স আমরা কেটে যাচ্ছে, তাহলে এটা হলো এক্স বাই ওয়াই প্লাস এটা হলো ওয়াই বাই এক্স সমান হচ্ছে 23। তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে বুঝতে পারলে যে এটা আমাদের যখনই এই ধরনের অঙ্ক থাকবে আমাদের এইভাবে করতে হবে। তাহলে এটা আমরা 6-এর দাগের 1-এর অঙ্কটা করলাম।
আচ্ছা, এবার দেখো আমাদের 6 দাগের 2 এর অঙ্কটা কি বলেছে। 6 দাগের 2 এর অঙ্কটা কি বলেছে দেখো, যে আচ্ছা 6 2 এর অঙ্কটা কি বলেছে দেখো, a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 সমান যদি 14 a স্কোয়ার বি স্কোয়ার হয়, তাহলে লগ অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লগ a প্লাস লগ বি প্লাস 2 লগ 2, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আগের অঙ্কটা দেখো, এখানে লগ ছিল, লগটাকে আমরা তুলে দিয়েছিলাম, আর এখানে আমাদের লগ নিতে হবে যাতে করে এটা সমান এটা দেখাতে পারি। যেহেতু আমাদের প্রমাণের লগ আছে আর এখানে আমাদের লগ নেই, তাহলে এখানে আমাদের লগ নিতে হবে, তবেই আমরা এটাতে লগ আনতে পারবো। তাহলে আগে আমরা কি দেওয়া আছে সেটা আগে আমরা লিখে নিচ্ছি। আচ্ছা, আমাদের তাহলে লিখে নিলাম a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 সমান 14 a স্কোয়ার বি স্কোয়ার, এটা আমাদের দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা তাহলে কি করছি, এখানে দেখো বা দিয়ে আমরা করব, এটা সূত্র ফেলবো, a স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে বি স্কোয়ারের হোল স্কোয়ার সমান 14 a স্কোয়ার বি স্কোয়ার। এবার দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কাজে লাগাবো, যেহেতু আমাদের প্রমাণে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে দেওয়া আছে, তাহলে আমাদের এটা আমাদের সূত্রটা ফেলতে হবে ওটা দিয়ে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2 a স্কোয়ার বি স্কোয়ার, দেখতে পাচ্ছ সমান হচ্ছে 14 a স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা, এবার আমাদের কি হয়ে গেল এটা, তাহলে এইটা আমরা এদিকে নিয়ে যাব, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার সমান কি আছে 14 a স্কোয়ার বি স্কোয়ার প্লাস এটা আসছে 2 a স্কোয়ার বি স্কোয়ার। এটা মাইনাস যখন এদিকে আসবে তখন প্লাস হয়ে যাবে, বা তাহলে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার সমান কি আসছে 14 আর 2 16, তাহলে 16 a স্কোয়ার বি স্কোয়ার। তাহলে বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 4ab তার হোল স্কোয়ার। এবার দেখো উভয় পক্ষে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা আমরা তুলে দেবো, তাহলে কি দাঁড়ালো, বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 4ab। এবার আমরা কি করব, এবার আমাদের লগ নেব, তাহলে উভয় পক্ষে লগ নিয়ে পাই, উভয় পক্ষে লগ নিয়ে পাই, এটা আমরা লিখে নেব, তাহলে সুবিধা হবে। তাহলে লগ এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, শুধু লগ এরকমভাবে আগে লগ নিয়ে তারপরে আমরা অন্য কাজ করব, এরকমভাবে করার পরে। তাহলে আগে এইভাবে আমরা লিখে নেব, তারপরে লগের কাজ করব। তাহলে বা এটা কি আছে লগ, এটা তো আমরা কিছু চেঞ্জ করতে পারবো না, লগ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা দেখো গুণ আকারে আছে, তাহলে আমরা এটাকে যোগ আকারে লিখতে পারবো। তাহলে লগ 4 প্লাস লগ a প্লাস লগ বি। আচ্ছা, তাহলে দেখো আমরা প্রমাণের কাছাকাছি পৌঁছে গেছি। আচ্ছা, তাহলে বা আর একটা লাইন লিখলেই আমাদের হয়ে যাচ্ছে লগ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এটা দেখো লগ 4 মানে কত আমরা লিখতে পারি 2 গুণিত 2 মানে 2 স্কোয়ার প্লাস লগ a প্লাস লগ বি। আচ্ছা, এবার তাহলে আমাদের কি আসছে, বা লগ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু প্রমাণে আমাদের লগ এটা আগে আছে সেই জন্য আমরা লগ এটা আগে লিখলাম, আর প্লাস লগ বি এটা পরে আছে, আর এ দেখো পাওয়ারে 2 আছে, তাহলে 2 লগ 2 হয়ে গেল, তাহলে এটা হচ্ছে 2 লগ 2, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা আমাদের প্রমাণিত লিখে দেবো। আচ্ছা, তাহলে 6 দাগে আমরা 2 পর্যন্ত অঙ্কগুলো করলাম, অঙ্কগুলো তোমরা ভালো করে দেখো মন দিয়ে, আশা করছি বুঝতে পারবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে একটি লাইক দিও, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তোমার মতো তোমার বন্ধুরা অনেক উপকৃত হয়। আজকে এই পর্যন্ত।